ভোলা যায় না তাকে, যাকে মন থেকে ভালোবেসেছো, যাকে পছন্দ করেছো, আজকে তার সঙ্গে তোমার কথা হচ্ছে না, তুমি তার ব্লগ লিস্টে, আর তুমি অনেক ভিডিও দেখছো, অনেক মানুষের কাছ থেকে শুনছো যে তুই নিজে থেকে তাকে কল করিস না, মেসেজ করিস না, দেখবি একদিন না একদিন ঠিক তোর জীবনে সে ফিরে আসবে। তারপরে তুমি ভিডিও স্ক্রল করেই যাচ্ছ, এই ধরনের ভিডিও খুঁজছো যে কে বলে যে কিভাবে তাকে ফিরে পাওয়া সেই আসল ট্রিকটি। এরকম কোনো ট্রিক নেই দাদা, বরং এইগুলো শুনে সেই মানুষগুলোকে আরো বেশি নিরাশার মধ্যে ফেলে দেওয়া হয়। তারা অপেক্ষা করতে থাকে যে একদিন না একদিন সে ফিরে আসবে, আমি এই ট্রিকটা কাজে লাগালে ফিরে আসবে। কোনো ট্রিক কাজে লাগে না, কোনো ট্রিক কোনো পদ্ধতি কাজে লাগে না। আসল কথা, সে তার মতো অন্য জায়গায় ব্যস্ত আছে, আর তোমাকে সম্পূর্ণ সে পছন্দ করতো না বলে, সে তোমার জীবন থেকে বেরিয়ে যেতে চেয়েছে বলে সে বেরিয়ে গেছে। আর যদি সম্পর্কের সেই গভীরতা থাকতো, তাহলে সে কখনোই তোমাকে ছাড়া এতদিন থাকতে পারতো না। এতদিন আছে মানে সে তার নিজের ব্যস্ততা অন্য জায়গায় ঠিক মিটিয়ে নিচ্ছে, আর তুমি অপেক্ষা করছো কোনো একটা ট্রিক কাজে লেগে গেলে, কোনো একটা পদ্ধতি কাজে লেগে গেলে তাহলে সে হয়তো আমার জীবনে ফিরে আসবে। আর একটা সময়ে তুমি আরো বেশি নিরাশ হয়ে যাবে। তো এই সব কথাগুলোকে একদম শুনো না, একদম এইসব ব্যাপার থেকে বেরিয়ে যাও। আর সব থেকে যেটা করা দরকার আমি মনে করি, তুমি তাকে ভুলতে কোনোদিন পারবে না, তাই বরং এটা মেনে নাও যে তুমি তাকে, যাকে ভুলতে পারছো না, তাকে আমি ভুলতে পারবো না, থেকেই যাক, কিন্তু বর্তমানে আমার আর তাকে প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমার জীবনের লক্ষ্য অনেক বড় হয়ে গেছে, আমার জীবনের উদ্দেশ্য অনেক বড় হয়ে গেছে। এবার জীবনের উদ্দেশ্য বড় কি করে হবে? যদি জীবনের উদ্দেশ্য বড় করতে হয়, তাহলে বড় পদক্ষেপ নিতে হবে। আমরা কি করি? আমরা কোনো পদক্ষেপ নিই না, যেখানেই পড়ে থাকি সেখানেই পড়ে থাকি, আর ভাবছি মানুষটা আমার জীবনে ফিরে আসবে। তাকে ছেড়ে দাও। যখন এর আগেও তুমি কোনোদিন প্রেমে পড়েছিলে, এর আগেও কোনোদিন কোনো সম্পর্কে যুক্ত হয়েছিলে, তখন তোমার মনে হয়েছিল যে সেই মানুষটাকে ছাড়া তুমি থাকতে পারবে না। আজকে 2 বছর 5 বছর পরে এসে মনে হচ্ছে যে আমি তখন কত বোকা ছিলাম। এখন এই পরিস্থিতিতে তোমার মনে হচ্ছে এই মানুষটা ছাড়া তুমি থাকতে পারবে না। এই মানুষটা ছাড়া তুমি থাকতে পারবে 2 বছর 5 বছর পরে মনে হবে যে এখন তুমি যেটা করছো সেটা ভুল করছো, এই মানুষটার আমার কোনো প্রয়োজন ছিল না। তার জন্য নিজেকে ব্যস্ত করতে হয়। ব্যস্ত কোথায় করতে হবে? এই সব সুযোগে বেশিরভাগ মানুষ কি করে, আর একটা ভুল সম্পর্কে যুক্ত হয়ে যায়। মানে একটা সম্পর্ককে ভুলবার জন্য আরো একটা নোংরা মানুষের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যাবে। মানে তুমি দলদলে ছিলে, পাঁকের মধ্যে ছিলে, আরো গভীর পাঁকের মধ্যে ডুবে গেলে। এবার তোমার মৃত্যু অবধারিত, এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই সকল সময়ে নিজেকে দুঃখী দুঃখী দেখিও না, স্টেটাস দেওয়া বন্ধ করে দাও। দুঃখের স্টেটাস কাকে দেখাতে চাইছো? সে বুঝে যাচ্ছে তাকে ছাড়া তুমি অনেক দুঃখে আছো। আরে ছাড়ো। একটা মানুষ চলে যাবার জন্য আর একটা মানুষের জীবনে কখনো বিশাল অঘটন ঘটে যায় না, সবগুলোই সাইকোলজিক্যাল। কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে রাধারানী এত ভালোবাসতেন, যাকে ছাড়া তিনি বাঁচবেন না, তাকে ছাড়া বেঁচে নিয়েছেন। রাধারানী দেখতে পাচ্ছেন রুক্মিণীর সঙ্গে তার বিয়ে হচ্ছে, সন্তান হয়ে গেল, তা রাধারানী মারা গেছিলেন। কিংবা শ্রীকৃষ্ণ রাধারানীকে এত ভালোবাসতেন, শ্রীকৃষ্ণ মারা গেছিলেন না? সে বিয়ে করেননি, বিয়েও করেছেন, বাচ্চাও জন্ম দিয়েছেন। আর আমরা কি ভাবছি, ওই মানুষটা ছাড়া আমাকে চলবে না। আসল কথা, একটা কথা আমি খুব কঠিনভাবে মানি, যে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। হ্যাঁ, আমি তার মানে এটা বলছি না, আমি এটা আশা দিচ্ছি না সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে, না, আমি সেরকম আশা দিচ্ছি না। সে ফিরবে না ফিরবে তার ব্যাপার। অভিমান করে যদি চলে যায়, তাহলে 2-4 দিন 5 দিন 10 দিনের মধ্যে সে ফিরে আসতো। কিন্তু যখন সিদ্ধান্ত নিয়ে ফিরে গেছে, তাহলে জেনে রাখো সে তোমার বদলে অন্য কোনো অপশন রেখেছে। তো আমি ওই সবের মধ্যে যাচ্ছি না। একটা কথা শুধু মাথায় রাখতে হয়, যে তোমার এই খারাপ দিনটা, এটা খুব সাময়িক। যেমন ভালো দিনও, আমি খুব গভীরভাবে মানি, ভালো দিনও কিন্তু খুব সাময়িক। কখনো একটু বেশি একটু কম চলতে পারে, কিন্তু ভালো দিন খারাপ দিনে পরিণত হবে। আবার যখন খারাপ দিন চলছে, সেটাকে পরিবর্তন করে ভালো দিন আসতে বাধ্য। দিন যেমন বদলে গিয়ে রাত হয়, রাত যেমন বদলে গিয়ে দিন হয়, তেমনি খারাপ পরিস্থিতি চিরস্থায়ী নয়। যখন করোনা এসেছিল, তখন 99% লোক ভেবেছিল যে এই করোনা মনে হচ্ছে পৃথিবীকে শেষ করে দেবে।
আমরা সবাই ফুরিয়ে যাব। কিন্তু আমি এটাকে নিজেকে বাহাদুরি দেখাচ্ছি না। অন দ্যাট টাইম আমি আমার শাস্ত্র থেকে, গীতা থেকে, উপনিষদ থেকে, বেদ থেকে যে কথাগুলো শিখেছিলাম, বুঝেছিলাম, তাতে একটা কথা বুঝেছিলাম যে এই করোনা কিন্তু চলে যাবে। এবং আমার ফ্রেন্ড সার্কেলে, আমার পরিবারে, আমার পাড়া প্রতিবেশীকে আমি যখন গীতা পাঠ করতাম বা এখনো করি, তখন শুধু এই কথাটা বলি যে এই করোনা কিন্তু চলে যাবে, চলে গেছে। এই পরিস্থিতি তোমার চলে যাবে, চলে যাবেই যাবে। হ্যাঁ, সেই মানুষটা ফিরে আসবে কি তার থেকে বেটার মানুষ আসবে, এটা অপেক্ষায় থাকো। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি সঠিক মনে হয়, আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে নিজের লাইফে কাজে লাগাও। ধন্যবাদ।